সেই ষড়যন্ত্রকে আমাদের মোকাবিলা করতে হবে। আপনারা জানেন যে এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয়ে আসছিল, এই নির্বাচনের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়। এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়। গত 24 এবং 5 আগস্ট আপনারা যে গণ অভ্যুত্থান দেখেছেন, সেই গণ অভ্যুত্থানে সরকারের যে ভূমিমন্ত্রী ছিল তার একারই 3টা দেশের ভিতরে বাড়ি সন্ধান পাওয়া গেছে 620টার মতো বাড়ি, যার মূল্য প্রায় 5,700 কোটি টাকা। এই টাকাটি তার বাপ এবং দাদা রেখে গেছিল। এ টাকা আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ ক্ষমতার চেয়ারে বসে ওরা বিদেশে পাচার করে বিভিন্ন জায়গায় বেতন ভাড়া তৈরি করেছে। আপনারা দেখেছেন যে এই দেশের ভিতরে আয়নাঘর তৈরি হয়েছে, আইয়ামের জাহিলিয়াতের ইতিহাসকেও আহ্বান দিয়েছে। আপনারা দেখেছেন এই দেশের মধ্যে আপনার 71 যে পরিমাণ মানুষ এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, বন্ধ হয়েছিল, তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল, কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্যকে বিলীন করে আমরা দেখেছি এক শ্রেণী ক্ষমতায় বসে তারা বিদেশিদের তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? এর জন্যই আমরা পরিষ্কার করছি, যারা দেশকে ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, যারা মানবতার কল্যাণ চান, আমরা সেই আগের নিয়মে আমাদের দেশকে আর ধ্বংসের পথে আমরা আর ছেড়ে যেতে চাই না, আর ছেড়ে দেওয়া ঠিক হবে না। এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 আপনারা জানেন অদ্যবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই। আমাদের কিন্তু অনেক সুযোগ ছিল এমপি হওয়া, মন্ত্রিত্ব হওয়া, আমাদের অনেক সম্পদ সম্মান পাওয়া, কিন্তু আমরা ওই চাঁদাবাজ, খুনি এবং যারা নাকি বিদেশের দাবেদারি করে এবং যারা নাকি বিদেশের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে, যারা আমাদের দেশের সম্পদগুলো বিদেশে পাচার করে, যারা আমাদের সন্তান মা হারা করে, মা সন্তান হারা করে, এদেরকে পরিবর্তনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই তাদের ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয় নাই। এই জন্য আমরা বলছি যে পিআর পদ্ধতি, যে এই পদ্ধতির মাধ্যমে আপনারা জানেন প্রতিটা ভোটারের তাদের ভোটের মূল্যায়ন হবে, ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না এবং প্রতিটা দলেরই প্রতিনিধি সংসদে থাকবে।